বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন যে ইতিকাফকারী ব্যক্তি কেমন জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা এটা এমন নেকি যেমন 2 হজ এবং 2 উমরা করার সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। যারা ইতিকাফে বসে তাদের সওয়াব এইরকম হয়, নবীজি বলেছেন যে তাদের নেকিটা এরকম হয় 2 হজ এবং 2 উমরা করার সমতুল্য সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফে আমরা বসার চেষ্টা করব। ইতিকাফে বসার জন্য বালেগ হওয়া শর্ত নয়, পুরুষ হওয়া শর্ত নয়। যদি এমন ব্যক্তিও পাওয়া যায়, এমন ছেলেও পাওয়া যায় যে নামাজ রোজা বুঝে, পবিত্রতা অপবিত্রতা বুঝে, ওই ছেলেও ওই যুবকও যে বালেগ হয় নাই, সেও পর্যন্ত ইতিকাফে বসতে পারবে। যে নামাজ পড়তে জানে সঠিকভাবে, যে হালাল হারাম বুঝে, যে পবিত্রতা অপবিত্রতা বুঝে, সেও যদি চায় ইতিকাফে বসতো, সেও বসতে পারবে। তো ইতিকাফে যেহেতু সদকাতুল ফিতর এটা আলোচনা আসার কথা, সর্বনিম্ন 110 টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন 110 টাকা করে দেবেন ফিতরা। আমরা সদকাতুল ফিতরটা আলোচনা করলাম না আমি, কিন্তু সময় চাইতাম না। এটারও অনেক সওয়াব রয়েছে, অনেক প্রতিদান এই সদকাতুল ফিতরের। তো এটা জানেন আপাতত 110 টাকা করে সর্বনিম্ন দেওয়া হয়েছে সদকাতুল ফিতর। তাহলে ইতিকাফ আমরা করব। ইতিকাফ যদি করতে পারে এরকম সওয়াবের ভাগীদার অবশ্যই হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে আমাদেরকে এই ইতিকাফের ফজিলতগুলো বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। তো আমরা অবশ্যই ইতিকাফ করব। এই পুরো রমজান মাস ব্যাপী আমি প্রথমে বলেছি, আমরা যত সমস্ত ইবাদত বন্দেগী করছি সবগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান রেখেছেন, এমনকি এগুলো বর্ধিত করে রেখেছেন। তো আমরা রমজান মাসটা এমনভাবে অতিবাহিত করব যেভাবে অতিবাহিত করলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, যেভাবে অতিবাহিত করলে আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যান, যেভাবে অতিবাহিত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও নাজাত দেন, সেইভাবে আমাদের এই রমাদান মাসটা অতিবাহিত করা উচিত। রোজা রাখছি সেই দিকে আবার গান শুনতেছি, রোজা রাখতেছি সেই দিকে আবার বাজারে যায় ক্যারাম বোর্ড খেলতেছি। ক্যারাম বোর্ড খেলেন, সময় কাটান, অন্য কথা, কিন্তু জুয়া খেলতেছেন। বাবা কি করতেছেন? এগুলা টাকার বিনিময়ে খেলছেন, এগুলা বাদ দেন। রমাদান মাসটা অন্তত সম্মান করেন।